রাষ্ট্রনায়ক যাদের সুচিন্তায় নিরাপদ হয় রাষ্ট্র, রাষ্ট্র পরিচালনা করিবার জন্য শক্তি, বুদ্ধি, কৌশল ও দক্ষতা প্রয়োজন, এই কথা সকলেই জানে। কিন্তু একটি রাষ্ট্রকে রক্ষা ও উন্নতর পথে চালাইবার জন্য যে মানসিক প্রজ্ঞা, নৈতিক বল এবং ভবিষ্যৎ দৃষ্টি সম্পন্ন প্রজ্ঞা চাই, তা বিকল্প গুণ। একটি রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ভর করে কেবল তার প্রশাসনিক কাঠামোর উপর নহে, বরং যারাই সেই কাঠামো পরিচালনা করেন সেই রাজনীতিক নেতৃত্বের উপর। রাজনীতি মানব সভ্যতার সবচাইতে জটিল ও দায়িত্ব সম্পন্ন কর্মযোগ্য, কারণ রাজনীতিকের হাতে গড়িয়ে ওঠে একটি রাষ্ট্রের চরিত্র, একটি জাতির নীতি ও মানবতার পথ নির্দেশ। কিন্তু সেই রাজনীতির মধ্যে হইতে যিনি বৃহত্তর দৃষ্টিতে দেশ ও কালের চাইতে মানবতার কল্যাণে ভাবিতে পারেন, তিনি প্রকৃত রাষ্ট্রনায়ক বা স্টেটম্যান। প্রকৃতির রাষ্ট্রনায়ক হওয়া সহজ নয়। ইহা কেবল বক্তৃতার শিল্প নহে, কিংবা ক্ষমতার সিংহাসনে পৌঁছাইবার বিষয় নহে। রাষ্ট্রনায়কত্ব এক মানসিক পরিপক্কতা, যেখানেই রাজনৈতিকের সকল অভিজ্ঞতা ও সহিংসতা রূপান্তরিত হয় প্রজ্ঞায়। তাহারা জানেন ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু দায়িত্ব চিরস্থায়ী। ইতিহাস সাক্ষী দেয়, শাসক অনেকেই ছিলেন, কিন্তু সকল শাসক রাজনীতিবিদ নহেন, আবার সকল রাজনীতিবিদ রাষ্ট্রনায়ক নহেন। এই সংখ্যা পার্থক্যই এক দেশের ভাগ্য নির্ধারণ করে। একজন আমলা কেবল কথিত শৃঙ্খলা রক্ষা করিতে পারেন, কিন্তু একজন রাজনীতিবিদ জনগণের আত্মার কথা অনুধাবন করিতে পারেন, কারণ তাহার কাজ প্রশাসন নহে, সমাজ ও রাষ্ট্রের অন্তর্গত বোধকে একত্রিত করা। যিনি সেই বোধকে হৃদয় ধারণ করেন এবং শক্তিকেও প্রতিপক্ষ বলিয়া সম্মান দিতে জানেন, তিনি রাষ্ট্রনায়ক। দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা ছিলেন তাহারই এক উজ্জ্বল উদাহরণ। তিনি প্রথমে রাজনীতিক, পরবর্তীকালে রাষ্ট্রনায়ক। তিনি জানতেন প্রতিশোধের রাজনীতি কেবল রাষ্ট্র ভাঙে, কিন্তু ক্ষমার রাজনীতি রাষ্ট্র গড়ায়। দীর্ঘ কারাবাসের পর যখন তাহার হাতে ক্ষমতা আসে, তিনি প্রতিহিংসার পরিবর্তে ঐক্যের পথে হাঁটলেন। তাহার সেই দৃঢ়দৃষ্টি প্রমাণ করিল, একজন সত্যিকারের রাজনৈতিক নেতার মধ্যে রাষ্ট্রনায়ক জন্ম নেয়। রাজনীতিবিদদের প্রতি হীন দৃষ্টি রাখিবার প্রবণতা আজ তৃতীয় বিশ্বের বহু দেশে লক্ষ্য করা যায়। যেন রাজনীতি মানেই অসত্য, যেন নেতা মানেই ক্ষমতার লেন্স ব্যক্তি। অথচ এই দৃষ্টিভঙ্গি সভ্যতাকে পিছাইয়া দেয়, কারণ রাষ্ট্রকে রক্ষা ও পরিচালনা করিবার মতো কঠিন কাজ আর কিছু নাই। রাজনৈতিক নেতাদের প্রতিদান সম্মুখীন হইতে হয় জনমতের চাপ, বিরোধীর কণ্ঠকে এবং নানান প্রলোভন দ্বন্দ্বে। তাহাদের সহিংসতা, অভিজ্ঞতা, মানসিক ভারসাম্য রাষ্ট্রের স্থিতি রক্ষা করিতে পারে, রাষ্ট্রকে অগ্রগামী করিতে পারে। প্রকৃতির রাজনীতিক নেতাদের অনেক কিছু বিবেচনা রাখিতে হয়, জনগণের পালস বুঝতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়। তিনি জানেন অভাবিত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গভীর প্রজ্ঞার সহিত সিদ্ধান্ত গৃহীত হয়। আজকের পৃথিবীতে যে নানাবিধ সংঘাত বিশৃঙ্খলা দেখা যায়, তাহার মূলে নেতৃত্বের এই নৈতিক সংকট সর্বাধিক প্রকট। রাষ্ট্র আছে, প্রশাসন আছে, কিন্তু রাষ্ট্রনায়কের মন নাই। রাষ্ট্রনায়কত্ব তিনটি মূল ভিত্তি: সহিংসতা, ন্যায়বোধ ও ত্যাগ। সহিংসতা তাকে শিখায় ভিন্ন মতকে সম্মান দিতে, ন্যায়বোধ তাকে পথ নির্দেশ করে সিদ্ধান্ত, এবং ত্যাগ তাহাকে মানবতার স্তরে উন্নত করে। এই তিন গুণ না থাকিলে রাষ্ট্র শাসক হওয়া যায়, কিন্তু রাষ্ট্রনায়ক হওয়া যায় না। রাষ্ট্রনায়ক জানেন সংঘাতের সমাধান অস্ত্রের দ্বারা নহে, বিবেকের দ্বারা হয়। তিনি জানেন যে কোনো সিদ্ধান্তের মূল্যে ন্যায়বোধ থাকতে হয়, নতবা সে সিদ্ধান্ত টিকিয়ে থাকতে পারে না। তাহার দৃষ্টি কেবল একটি দলের মঙ্গল বা একটি সময়ের স্বার্থে সীমাবদ্ধ নহে। তিনি ভাবেন রাষ্ট্রকে, ভাবেন
মানুষকে ভাবেন, মানব সভ্যতাকে দিকে নির্দেশকে। এই কারণেই রাষ্ট্রনায়কেরা কখনো জনপ্রিয়তার মোহে পতিত হন না, কারণ তিনি জানেন অস্থায়ী হাততালিও চাইতে ইতিহাসের শ্রদ্ধাপূর্ণ আসন অধিক স্থায়ী।